মধুগুলো অরিজিনাল কিনা আমরা বাজারে বিভিন্ন ফুটপাতে বিভিন্ন জায়গায় মোড়ে গ্রামে আমরা দেখি যে বিভিন্ন লোক এই মধুগুলো নিয়ে আসে, তারা ফেরি করে বিক্রি করে। মধুটা সঠিক কিনা আমরা অনেক সময় এগুলো বুঝতে পারি না। তো এগুলো চেনার জন্য আমাদের একটা সিম্পল একটা পরীক্ষা আছে, যেটা গ্রাম্য পরীক্ষা। এই পানির ভিতরে আমি 1 চামচ মধু দিব, দিয়ে আমরা হালকা ঝাঁকাবো। ঝাঁকানোর পরে আমরা দেখব যে মধুটা পানির সঙ্গে মিশে গেছে কিনা। যদি মিশে যায় তাহলে মনে করবো যে মধুতে এখানে ভেজাল আছে, আর যদি না মধুটা দলাই থাকে তাহলে আমরা বুঝবো যে না মধুটা ঠিক আছে। তো আমরা এখানে চাক কেটেছি, এটা অরিজিনাল মধু, এতে কোনো সন্দেহ নাই। এই মধুটা আমরা 1 চামচ পরিমাণ আমরা এই পানির ভিতরে টেস্ট করবেন। হ্যাঁ, এই মধু তো ভাই জমে না? না না, এটা হচ্ছে বসন্তর মধু, এটা জমবে না। কিন্তু কিছু মধু আপনারা হয়তো দেখছেন যে জমে যায়, একদম জমে যায়। ওরা মানুষ মনে করে ওটা 2 নম্বর, মানে সরিষা ফুলের মধু কেন জমে যায়? সরিষা ফুলের মধু এটা ময়েশ্চার এবং ওতে কিছু গ্লুকোজের মাত্রা বেশি থাকায়। এই দেখেন আমরা উপরে পরে আসছি, এই দেখেন মধুটা দলাই আছে, যতটুকু ছেড়েছিলাম ঠিক ততটুকু এখানে আছে। এই মধুটা পানির সঙ্গে মিশে নাই, অর্থাৎ আমরা প্রমাণ পাই যে এই মধুটা শিওর, এই মধুতে কোনো সমস্যা নেই। আমি একটু দেখি, ঝাঁকানোর অল্প ঝাঁকানোর পরেও থাকবে। ভাই বললো যে আসলে এটা মানে অরিজিনাল, দেখেন নিচে যতটুকু ফালাছে ঠিক ততটুকুই আছে এখানে দেখা যাচ্ছে। তো আমরা ভাইয়ের ভাষ্যমতে মানে এই জিনিসটা যে একদম অথেন্টিক সেটা বুঝতে পারলাম। সেটা একদম এটা দেখছেন আপনাদের সামনে আমরা চাক কেটেছি। এখানে তো আমরা মধু আহরণকারী হিসেবে কোনো ভেজাল দেওয়ারও তো সুযোগ পাইনি, এবং আমরা যেটা করি না অ্যাকচুয়ালি, এটা তো আপনাদের উপস্থিতি হলো। ঠিক আছে ভাই, ধন্যবাদ।